صل على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون صدق الله العظيم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم شمس العلماء أستاذ القراء والمفسرين والمحدثين مرشد برحق হযরত আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির ইসালে সওয়াব উপলক্ষে আজকের যে মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাই এবং আমার ছোট্ট সোনামণি যারা উপস্থিত সামনে, সবরে আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। আপনারা যে এই মুবারক মাহফিলে উপস্থিত হয়েছেন, সেই সাথে রব্বুল ইজ্জতের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ আমারেও আপনারা এই মহৎ মাহফিলও শরীক হওয়ার তৌফিক দিছেন। আমরা আল্লাহর হাবিবের দরবারও লক্ষ কোটি দুরুদ আর সালাম জানাই যে হাবিবর উসিলায় আল্লাহ আমরা এই দুনিয়ায় পাঠাইছেন। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই দুনিয়া আল্লাহ সৃষ্টি করছেন, আমরা বানাইছেন, জিন জাতিরে বানাইছেন, এক উদ্দেশ্য লইয়া বানাইছেন, আল্লাহর গোলামি করবা লাগে। আর এটা সবকিছু বানানির পিছনে আল্লাহ উসিলা রাখছেন। এই উসিলার নাম হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাউলা কালামা খালাকতুল আফলাক, আয় আমার হাবিব, যদি আপনারে না বানাইতাম তো কুল জাহান আর কিছু বানাইলাম না। আল্লাহর হাবিবর উসিলায় আল্লাহ এই দুনিয়ার সমস্ত কিছু জিন জাতি থেকে লইয়া ফেরেশতা কুল সবরে বানাইছেন। আর আল্লাহর হাবিবর উসিলায় যে বানাইছেন এটার প্রমাণ কোরআন শরীফও আছে, হাদিস শরীফও তো আর আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নবীদের শেষে আইছেন। 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল এই দুনিয়ায় তশরীফ আনছেন। এর মাঝে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ হইল আমরার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিবের একদিন তার সাহাবী হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে কওবা চাই আল্লাহ কোন জিনিস সর্বপ্রথম সৃষ্টি করছেন? জিজ্ঞাসা জানি সাহাবল, আপনার উস্তাদরেও তো আপনি যেটা জানেন না তা জিজ্ঞাসা। আমরা সাহাবী তো বহু সম্ভবত জিজ্ঞাসি, উস্তাদ বলে জিজ্ঞাসি, আল্লাহর হাবিবের সাহাবী ওখানে জিজ্ঞাসা জানতা করি। জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইলা, ও জাবির, আল্লাহর কসম জানিয়ে রাখো, আল্লাহ সর্বপ্রথম যে জিনিস সৃষ্টি করছেন এই জিনিস হইল তোমার হাবিব, তোমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর। সুবহানাল্লাহ। একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের দরবারে তশরীফ আনলেন। আনার বাদে
আল্লাহর হাবিবে জিজ্ঞাসা নয় জিব্রাইল তোমার বয়স কত? আল্লাহর হাবিবর কৌতূহল আসিল না নিসাব। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ হিসেবে দুনিয়ায় তশরিফ আনছেন ঠিক আছে, কিন্তু তাই তো আর আপনার আমার লাহান না। তার মাত কথা হয় জিব্রাইলের লগে, তার মাত কথা হয় আল্লাহর লগে। সুবহানাল্লাহ। কোন নবীও এখানে হইতে পারত না যে স্বচক্ষে আল্লাহর দিদার নসিব হইছে। মুসা আলাইহিস সালামের ঘটনা তো জানরা, তাই বেউস হইয়া পড়ে গেছেন। কিন্তু আল্লাহর হাবিব মেরাজের রাত সরাসরি আল্লাহর সামনে সরাসরি সাক্ষাৎ হইছে এবং কোরআন শরীফের আয়াত অনুযায়ী দুই দনুক এখানে করলে জেলা এখানে হয়, কোন ব্যান্ড যদি এখানে করেন দনুক কোনো গ্যাপ থাকে না সাব ওলা কাছাকাছি আল্লাহ আল্লাহ হাবিব আল্লাহ এবং তার হাবিব আসসালামু সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালামের জিজ্ঞাসা, ও জিবরাইল আপনার বয়স কত? হযরত জিবরাইল আলাইহিস সালামে কইলেন, ইয়া রাসূলুল্লাহ আমার কোনো আন্দাজ নাই, আমি কইতাম পারতাম নাই। ওইলে আমি আমার জিন্দেগিতে দেখছি 6 নম্বর আসমানও আল্লাহ একটা তারকা জ্বালাইতা, প্রতি 70,000 বছর বাদে একবার এই তারকা দেখা যাইতো। আমার জিন্দেগিতে আমি তারকারে 72,000 বার দেখছি। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইলা, ও জিবরাইল আমার রবের ইজ্জতের কসম যে তারা দেখছিলাই তারা আসলাম আমি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। ও বুঝুক যে আল্লাহর হাবিবর অস্তিত্ব যেটা মানুষে মনে করে যে নবী হইছেন 40 বছর বয়স ওহি আমার বাদে, আর আল্লাহর নবী মরে গেছেন তার নকলটা শেষ হয়ে গেছে। এরা বিরাট গুমরাহির মাঝে আছে। আল্লাহ এর হেদায়েত দরকার করবো। আমিন। মুহতারাম হাজিরিন, ওসিলা আল্লাহ তুকাইন এটা আল্লাহর খাসিয়ত, যেটায় ওসিলা যেটা মানুষে মানে না, ইটা মানুষ তো অন্ধকারও আছে। এবং হাসালগর যদি জিজ্ঞানি হয় যে ওসিলা মানো না বাতে তুমি দুনিয়ায় চাইলে দোনো বাকি জীবন আছে সব মা বাপ ছাড়া কোনো মানুষ দুনিয়ায় চাইতে আসে। আর কেউ কইতে পারবা না যে মা আর বাপ ছাড়া দুনিয়ায় চষি বানিয়ে লিছেন লাগতে দিন আমি দুনিয়ায় চাইছি। ওসিলা লাগে যেন বয়ান মাররা ওলা চেয়ারও বইয়া পাগড়ি লাগাইয়া মাথা কি লম্বা পাঞ্জাবি লাগাইয়া তাই নিজেও দুনিয়ায় চাইছে উসিলা লইয়া, ঠিক না সব উসিলা আছে। কুরআন শরীফও আল্লাহ কইছেন উসিলা দেখতা আপনি উসিলা তুকাইতা সফল কাম হওয়ার লাগি উসিলার দরকার। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করছি আল্লাহ কইরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমারে ডরাও আর ওসিলা অন্বেষণ করো। ওসিলা কিতার লাগি অন্বেষণ করতা বলে ওসিলা ছাড়া আল্লাহর খান্দা লওয়া যায় না। এর লাগি শাহ ইসমাইল মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ফরমায়েন যে কোন মানুষে ওসিলা ছাড়া কোনদিনও আল্লাহর খান্দা লইতে পারত না। সুবহানাল্লাহ। ওসিলা লইতে হইলে আল্লাহর খান্দার লইতে হইলে কোন ওসিলার দরকার? আপনাদের সময় চিন্তা করেন ওলি আল্লাহ সম্পর্কে, এরা খিলা আল্লাহর ওলি হইলা। এ হইল মাদারজাত ওলি, যারা আল্লাহ মার গর্বত ওলি হিসাবে দিয়াও দেয়। সুবহানাল্লাহ। বহু নজির আছে যে আল্লাহ মাদারজাত ওলি হল দিয়ে দুনিয়ারে আলোকিত করছেন। আরেকগুলো ওলি হইন যারা দুনিয়ায় ওলি হিসাবে আইসেন না ঠিকু, কিন্তু দুনিয়ায় যাইয়া আল্লাহর নির্দেশ মোতাবেক ফরজ ওয়াজিব করার বাদে আর নফল ইবাদত করতে করতে আল্লাহর গোলামি এক্সট্রা করে করে কিতা করছেন, আল্লাহর খান্দা লইছেন, করিব হইছেন, ওলি হইছেন। সুবহানাল্লাহ। তে ইনর মাঝে যে ওলি হইলা তাই কোন ওসিলাটা ধরছেন? তাই ওসিলা ধরছেন নফল ইবাদত, ঠিক না রে সাহেব? নফল ইবাদত বন্দেগী করিয়াও একলা একলা আল্লাহর ওলি ওয়ার নজির আছে হয়তো, কিন্তু দেখা যায় বেরাসনা লাগি যায় মানুষ। হাসানগর মুকম্মল ওলি হইবার লাগি আপনার উস্তাদর দরকার। একজন মানুষ যদি মেকানিক তার হয়ে যায় আর একজন মানুষ যদি সার্টিফাইড কোয়ালিফাইড মেকানিক হয়, কমন সেন্সের ব্যাপার যে সার্টিফিকেট কোয়ালিফাইড মেকানিক
এন খামর গ্যারান্টি বেশি এন বালা মেকানিক এটা কোনো সন্দেহ নাই আসেনি সাব কিন্তু যে নিজে নিজে হিক্স রই আস্তে এমন এক মডেলের গাড়ি আইতে পারে তাই নিকানা ঠিক করা জানোই না ঠিক না নিসাব ঠিক ওরকম যে মানুষ মুর্শিদ দরিয়া আল্লাহর ওলি হলোর দামন দরিয়া আল্লাহর রাস্তা ভাই আগুয়ায় এই মানুষ সার্টিফাইড ওলি আল্লাহ হয় এই মানুষ কোয়ালিফাইড ওলি আল্লাহ হয় এরার মাঝে ইস্তেকামত থাকে এরার মাঝে কোনো মডেল লইয়া চিন্তা নাই যে কোনো ধরনের মানুষ যদি এরার খামদার যায় এরা আল্লাহর কুদরত দিয়া এরা এমন অপারেশন করেন যে এই মানুষও বেপদ ছাড়িয়ে আল্লাহর পথে তার গুলামি তাগুয়াই যায় সুবহানাল্লাহ ইনো কোনো মডেলের চিন্তা নাই যে ট্রেইনড ওলি আল্লাহ যার লিঙ্ক আছে আল্লাহর হাবিব পর্যন্ত চেইন আছে ইনো আর চিন্তা নাই যে কোনো মানুষ যাও এন উসিলায় আল্লাহ তারা কিতা করবেন কত দিশা দিলাই সাবকল আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সৃষ্টি জগতের উসিলা এরপরে যখন আল্লাহর হাবিব যখন দুনিয়ার তশরিফ আনার সময় আইল ও সময় আল্লাহ তার হাবিবর উসিলায় কিতা করলা আব্রাহা নামক যে বাদশাহ আসলা ইয়েমেনের বাদশাহ তাই যে আত্মীর বাহিনী লইয়া আসলা কাবা শরীফ ধ্বংস করা এই ধ্বংস থাকিয়া আল্লাহ কাবা শরীফরে বাঁচানি এবং এই যে কৌম আসলা এই কৌমরে বাঁচানির পিছনে মেইন কারণ হইল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিহাসের পাতা উল্টে দেখোকা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ায় তশরিফ আনছেন আমুল ফিলর 50 থেকে 55 দিনের ভিতরে এই ঘটনা ঘটার 50 থেকে 55 দিনের ভিতরে তশরিফ আনছেন একটা আয়াত আছে আরো বিভিন্ন মতভেদ আছে কিন্তু আমরা যদি এখানে সঠিক দরিয়া নেই তে আল্লাহ তার হাবিবুর উসিলায় কিতা করছেন রক্ষা দিছেন কুরআন শরীফে আল্লাহ কইরা ওয়ামা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম আয় আমার হাবিব আমি কিলাই তারে শাস্তি দিতাম এমত অবস্থায় যে আপনার মাঝে বিদ্যমান হোক সুবহানাল্লাহ কাফির মুশরিক হলরে আল্লাহ দয়া করছেন তার হাবিবের খাতিরে এর লাগিও আল্লাহর হাবিব হইলা রাহমাতাল লিল আলামিন তাই খালি আপনার আমার লাগি রহমত নাই আল্লাহর হাবিব আসলা রাহমাতুল লিল আলামিন কাফির মুশরিক হল পর্যন্ত রহমত আল্লাহর কাছ থেকে দয়ার নজর পাইছে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে যে সময় আব্রাহার বাহিনী কাবা শরীফ ধ্বংস করা চাইলা আল্লাহর হাবিবর প্রিয় দাদা জান আব্দুল মুত্তালিবে কুরাইশ বংশের কিছু মানুষরে লইয়া কাবা শরীফের দুয়ার ধরিয়া ভিক্ষা চাইলা আল্লাহর কাছে কইলা হে আল্লাহ যদি আজকে তোমার মনস্থ হইয়া থাকে যে আমরার কিবলা ধ্বংস করি লাইতায় আমরার কিবলারে অন্য মানুষের হাওয়ালা করি লাইতায় যে তোমার ইচ্ছা তোমার যা ইচ্ছা তুমি তা করো একজন মানুষেও তার কোমর মানুষকে হেল্প করে সাহায্য করে আমরা তোমার দরবারে সাহায্য প্রার্থনা করি আর কইয়া তানকে লাগি গিয়া তার নগরে লইয়া পাড়র গুহাত আশ্রয় গ্রহণ করলাম আল্লাহ আবাবিল নামক ফাঁকি ফাটাইয়া এই হস্তি বাহিনীর ধ্বংস করলা আব্রাহা নিজেও ধ্বংসপ্রাপ্ত হইল আল্লাহ কুরাইশ কওম সহ কাবা শরীফ তো রক্ষা করলেও আর কুরাইশ কওম রেও যত কাফির মুশরিক এই এলাকাতে আসলে এরারেও আল্লাহ নাজাত দিলা কারণ কিটা এই সময় আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় মা জননী আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভত আসলা সুবহানাল্লাহ এরপরে দেখো ইতিহাস আমার হুজুরে এক কথা কইছেন যে সাহেব কিবলা এক বড় মানুষের মাফ করে দিছিলা এটা বিখ্যাত একটা ঘটনা এই ঘটনাটা আমি দেখলাম নাই খালি সংক্ষেপে ওখান কইয়ার যে এটাও আল্লাহর রাসূলের এক সুন্নত হোক সুবহানাল্লাহ আল্লাহর হাবিব যে সময় তায়েফ গেছলা দিনের দাওয়াত লইয়া এই সময় ঘটনা আপনারা জানেন বায়ু হল যে সময় আল্লাহর হাবিবের উপরে নির্যাতন করা হইল আল্লাহর হাবিবের খুন মুবারক জমিনে পড়ার উপক্রম হয়ে গেল আল্লাহর রহমতের দরিয়ায় আর বরদাস্ত হইল না ফেরেশতা পাঠাইয়া কইলা যে তুমি কি আমার হাবিবরে জিকাও যদি তাই চাই তে ফার তুলিয়া নিয়ে তোর উপরে ছাড়ি দিব সুবহানাল্লাহ
আল্লাহ হাবিবে কইলা যে আমার আল্লাহরে কইও যে আমি তারারে মাফ করে দিলাইছি, হয়তো এরাও কোনোদিন ইসলাম গ্রহণ করিয়া মুসলমান হইতে পারে। সুবহানাল্লাহ। আমরার পীর ও মুর্শিদ হযরত ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি যে সময় মিলাদ শরীফ পড়ার কারণে ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া আল্লাহর হাবিবের দরবারে সালাম পেশ করার কারণে যে সময় কোরআন শরীফের ভুল তিলাওয়াত ওয়ালা যালিনের লাগাত ওয়ালা দাল্লিন সঠিক তিলাওয়াত রে কায়েম করলা, ওই সময় এক গুরু মানুষ বিনা কারণে কোন দুশ্মনী তারার লগে নাই, কোন আইল ঠেলাঠেলিও নাই, আল্লাহর হাবিবর শান এবং মান রে আল্লাহর ওলি উঁচু করে দর্শিলা করে ও অপরাধে তানরে রক্তাক্ত করা হইল। আল্লাহর ওলি জমিন তান রক্ত দিয়ে আল্লাহর হাবিবর ইশক মহব্বতের নাম লেখিয়া গেলাম। যাওয়ার কথা কি হইল, এই সময় যে প্রেসিডেন্ট আসলা, সম্ভবত জিয়াউর রহমান সাহেব প্রেসিডেন্ট আসলা সাহেব, হুজুরেরা জানেন ঘটনা, জিয়াউর রহমান সাহেব স্বয়ং মেসেঞ্জার পাঠাইয়া কইলা যে সাহেব আপনি যে শাস্তি কইবা ও শাস্তি এরা দিবে। আল্লাহর ওলিয়ে কইলা যে আমি এটা আল্লাহর দরবার আমানত রাখি দিলাম, আমি তারা মাফ করে দিলাইছি, তুমি তাই ছাড়ি দাও। এটা আল্লাহর হাবিব ওর সুন্নত, এটা মুমিন হকলর কোয়ালিটি। কুরআন শরীফ আল্লাহ হইন الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس, এরা হইল মুমিন। যারা নিজের অর্থনৈতিক অবস্থা খারাপ অবস্থায় দান করে, ভালো অবস্থায় দান করে, এবং যারা রাগ গুসারে কিতা করে নিজের কন্ট্রোলে রাখে, এরা হইল আল্লাহর ওলি। বলবো সুবহানাল্লাহ, এরা হইল মুমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিবর উসিলায় যে আল্লাহ মানুষের দয়া করেন, কোরআন শরীফে একটা আয়াত আছে যেন আল্লাহ কইরা ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। কোরআন শরীফ আল্লাহ কই যে আমার হাবিব কোন মানুষ যদি তার উপরে জুলুম করিলায় করিয়া যদি আপনার কাছে আয় আর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আর আপনি নবী আপনি রাসূলে যদি আমার কাছে তারার হক লইয়া মাফ চাইলেন, তে আশা করা যায় যে আমি আল্লাহরে তারা ক্ষমাশীল এবং রহমদিল ভাইব। সুবহানাল্লাহ। ইনো যে গুনাহগার হলোর মাফির উসিলাকে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই যদি আল্লাহর কাছে মাফি চাইলেন, তে আল্লাহ মাফ দিলাইবা। সুবহানাল্লাহ। এই আয়াতের অর্থ খালি আল্লাহর হাবিব দুনিয়া যতদিন আসলা ততদিন কোনো মধ্যে সীমাবদ্ধ নাই রে ভাই। আইজ যদি কোনো মুমিন কোনো গুনাহ করিলায়, কোনো অপরাধ করিলায়, আল্লাহর হাবিবের দরবারে গিয়া হাজির হইয়া মদিনা শরীফ জিয়ারত করা হইয়া আল্লাহর হাবিবের উসিলা লইয়া দোয়া করিলায়, হে আশা করতে পারে এই আয়াতের কারণে যে আল্লাহ তারেও মাফ দিলাইবা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তাই ইন্তেকাল করছেন, তাই মারা গেছেন না। মারা যাওয়া শব্দটা হইল আপনার আমার লাগি আল্লাহর হাবিব দুনিয়া থেকে পর্দা করছেন, জাহেরি দুনিয়া থেকে বাতিনি দুনিয়া গেছেন। এর মানে এখান না যে আল্লাহর হাবিব শেষ হয়ে গেছেন। ওখানে আউযুবিল্লাহ। কি মাথা গেলে তো আরো লম্বা মাথা দিব, সময় কম, আমি যাচ্ছি আর 15 মিনিট। আল্লাহর হাবিব তুই তো কোন স্তর, যেটা নবী রাসূলুল্লাহর মাঝে সর্বোচ্চ স্তর হইল আল্লাহর হাবিবর। আপনি চিন্তা করো কাফিরর চিন্তা, কোন কাফিরও মরে গেলে শেষ হয় না। চিন্তা করলেন, কোন কাফির মরে গেলেও শেষ হয়ে যায় না। কুরআন শরীফ আল্লাহ কইন ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। ও আমার নবী, আপনার কাছে ফরমান, একটা নির্দেশ। সুবহানাল্লাহ। এখন রূহ কি জিনিস, কিতাবি বানানি হইছে, এটা রিসার্চ করিয়া বারটা ভাই বানাইছে আবল পারতা না। আন্নাতে আমেরিকা কোনদিন বাবুরিয়া তারা অল প্রেসিডেন্ট রাখি লিল, ঠিক না? হিসাব
যত সুপার পাওয়ার আপনার কতটা বার করেন এমনি দরকার যে কিডনি হার্ট এটা ফলস বানাই লিছে কিন্তু রূহ যেটা সোল এটা বানানো সম্ভব নেই সম্ভব নয় আর এটা কিটা আল্লাহর কমান্ড এখন কাফিরের রূহ যেটা এটাও আল্লাহর কমান্ড এটা ধ্বংস হয় না যে সময় আজরাইল আলাইহিস সালাম আয়া জান কবজ করেন জান লইয়া যান মেরাজের ঘটনা আল্লাহর হাবিবে ফরমাইন আমি এক আসমানে দেখছি আমরার বাবা আদম আলাইহিস সালাম বই রইছেন তার সামনে রূহ হল রাখা হইছে কোন রূহ যে সময় লইয়া হয় হযরত আদম আলাইহিস সালামে কইন যে এটা বড় বদকার মানুষের রূহ কইয়া তাই বড় বিরক্ত হইল আর কোন মানুষের রূহ যে সময় লইয়া যাওয়া হয় হযরত আদম আলাইহিস সালাম বড় খুশি হইয়া কইন যে বড় নেককার কোন আদমর আমার কোন আওলাদর রূহ লইয়া যাওয়া হইছে তাই বড় খুশি হইন আর আপনার আওলাদে এখন যদি বেশি বালা হয় এখন যদি থোড়া বাদ হয় বেশ বালা দিয়ে তারা দেখতেও আপনার ভালো লাগবে এর লাগি দোয়া করতে সময় কইতা আপনি রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা ও আল্লাহ এরারে কুররাতে আইন আমার চোখের লাগি শান্তি বানাই দাও সুবহানাল্লাহ দেখলে যেন দিলের মাঝে শান্তি থাকে ওলা ওলাদ দাও আদম আলাইহিস সালামের বাপ তাই যে সময় খবিস রূহ দেখো এই সময় বিরক্ত হইল আর বালার রূহ দেখো বড় খুশি হইল তে বোঝা গেল যে কাফিরের রূহ থাকে খবিস রূহ যেটা এটা কাফির মুশরিক হলোর রূহ মুনাফিক হলোর রূহ জি রূহ যদি জিন্দা থাকে এক কিতাবুর রূহ নামে কিতাবের মধ্যে পড়ছিলাম ওর মধ্যে আইছে যে সময় আপনি কবর জিয়ারতে যায় গিয়া কিতাব হইছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিন ওয়াল মুসলিমাত যদি মানুষ মরে গেলে একবারে শেষ হয়ে যায় তো আপনার এই সালাম দেওয়াটা বোঝা গেল যে আপনি এক আম গিয়া মানহানো নো ফিল্ড কত গান আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর এটা কোন অর্থ আছে এটা কই এখানে হাদিস শরীফে আইছে যে সময় কোন মুমিন মুসলমানে গিয়া কবরের খান্দাত খাড়া হইয়া সালাম দেয় আল্লাহ লগে লগে এই কবরের মাঝে রূহ উপস্থিত করিয়া দেন রূহ উপস্থিত হইয়া যে মানুষে সালাম দিছেন এই সালামরে যদি চিনই না চিনিয়া সালামর জবাব দেন আর যদি এই রূহ দুনিয়ার থাকা অবস্থায় মানুষের লগে পরিচিত হইয়া থাকে তে কবর যাওয়ার বাদেও যে সময় মানুষে খাড়া হইয়া সালাম দেন এই সময় কবর যে রূহ হাজির করা হয় রূহে আপনারে চিনিয়া জানিয়া সালামর জবাব দেন সুবহানাল্লাহ এটা হইল আমরা লাখান আম যারা পাবলিকর রুলস আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুলস তো আপনার আমার লাখান নেই জি না কান দুনিয়ায় তাও আপনার আমার লাখান না বলে সুবহানাল্লাহ হাদিস শরীফে আইছে আল্লাহর হাবিবে ফরমায়েন আল্লাহ আমার উপরে বহু দয়া বহু মায়া করছেন এর মাঝে একটা দয়া করছেন আমার যে সময় দুনিয়ায় পাঠাইন আমার নাড়ি ফাটা ছিল এবং আমারে খতনা করা অবস্থায় দুনিয়াত পাঠানো হয়েছে যাতে আমার কোনো বেইজ্জতি না হয় সুবহানাল্লাহ নাড়ি ফাটা আছিল মুসলমানই দেওয়া আছিল আল্লাহর হাবিবের সময় মার গর্ভ থেকে বার হই তো সুবহানাল্লাহ মা আমিনা কইন যে আমি যে গর্ভবতী হইছি এটা কোনোদিনও বুঝতাম পারছি না একদিন ফেরেশতায় আমার কানে কানে কইলা ও আমিনা তুমি জানো নি তুমি গর্ভবতী হইছো আমি হইলাম আমি তো জানি না ওই ফেরেশতায় কইলা আল্লাহর শপথ আমি হইয়া যাই তোমারে আল্লাহ খুশনসিব বানাইছেন তোমার গর্ভত আল্লাহ দু জাহানের সরদার সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে রাখছেন সুবহানাল্লাহ মা আমিনা কইন গর্ভকালীন সময় থেকে লইয়া প্রসব বেদনা পর্যন্ত যে সমস্ত তকলিফ নরমাল মহিলা হলে করেন আল্লাহর কসম হইয়া কই আমি এই সমস্ত কোনো কষ্ট অনুভব করছি না আমার পুরো দুনিয়ায় যাওয়া পর্যন্ত সুবহানাল্লাহ আল্লাহর হাবিবর দুনিয়ায় যাওয়াটাও আপনার আমার লেখার নাই দুনিয়ার জিন্দেগিও আপনার আমার লেখার নাই
আখিরাতের জিন্দেগিও আপনার লাগান নাই, কবরের জিন্দেগিও আপনার লাগান নাই। অতএব আল্লাহর হাবিবর রওজায়ে আতহর মুবারকের সামনে খাড়া হইয়া কোন ইমানদার যদি আল্লাহর হাবিবর উসিলা লইয়া আল্লাহর দরবারে দোয়া করিলায়, তে ইনশাআল্লাহ এই কোরআনের আয়াত থেকে বোঝা যায় যে আল্লাহর হাবিবও যদি তার পক্ষ থেকে হাত একবার উঠাইলেন, মুবারক হাত যদি উঠাইলেন, তে আল্লাহর শরম লাগি যায়, আল্লাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, উসিলা যেহেতু সময় কম এলাই সংখ্যা পড়িলে ইয়ার উসিলা একটা আসিল হবল জমানাত, এবং এই উসিলা কিয়ামত পর্যন্ত, এখানে কিয়ামতের দিন শেষ বিচারের দিন পর্যন্ত উসিলা লাগবে। আল্লাহ আপনার নিস্তার নাই। এটা এখন মাত্র সময় হয়েছে না, 4 মিনিট সময়। আমি খালি সংক্ষেপে কইয়া যাই গিয়া আল্লাহর হাবিবর ব্যবহৃত জিনিস যেটা ওটার উসিলায় বরকত হাসিল হবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবর শরীরের সাথে সংশ্লিষ্ট কোন জিনিস এটা থেকেও বরকত হাসিল হবে। সুবহানাল্লাহ। ইটা আল্লাহর হাবিবর ওয়ারিস হইলা কেরা, যারা উলামা, যারা ওলি আল্লাহ, যারা পীর বুজুর্গ। এখন বেটা কইব পীর তন্ত্র এটা তো কোনো হানো নাই, নয়া বার হইছে। আচ্ছা, কোরআন শরীফ থেকে হাদিস শরীফ থেকে পীর হইয়া কিছু নাই, হাসা কথা কইছে। পীর হইয়া কোনো জিনিস নাই। কিন্তু আল্লাহ কোরআন শরীফে কইছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, আমার ওলি যারা, এরা কোনোদিনও কোনো চিন্তিত হইতো না, কোনো বয়ার্থ হইতো না, এরা লাগি সব কিছু মাফ। সুবহানাল্লাহ। ওলি, ওলি শব্দটা কোরআন শরীফে আছে, মুর্শিদ শব্দটা কোরআন শরীফে আছে। যদি কেউ তোকে এবার করতে পারেন না, চোখে খুলায় না, আমরা কাছে আইন জানি দেখাই দিব। কিন্তু এই বেআকলি কথা দিয়া মানুষের বিভ্রান্ত করেন না, জানেন যে পীর হইয়া কোনো শব্দ কোরআন শরীফে নাই। আপনি যে 5 ওয়াক্ত নামাজ পড়েন, নামাজ হইয়া কোনো ওয়ার্ড কোরআন শরীফেও নাই, হাদিস শরীফেও নাই। কোরআন শরীফের ওয়ার্ড হইল সালাহ। কোরআন শরীফের ওয়ার্ড কিনা সালাহ। এর লাগি যদি এখন আপনি সকল ভাষার কোরআন শরীফের ভাষার লগে মিলাইলেন, কি হইব হিসাব? কোরআন শরীফের ভাষা আরবি ভাষা, বহু ওয়ার্ড আছে শরীয়তে আমরা ইউজ করি আমরা নিজস্ব ভাষায়। জি, নামাজ, পীর, রোজা, এটা ওয়ার্ড ফার্সি উর্দু থেকে আমরা আনছি। এটা কোরআন শরীফের দোকানের কোনো কারণ নাই। কোরআন শরীফের দোকান যদি ওলি শব্দ পাইন না, আইন জানি আমরা গেছে। মুর্শিদ যদি পাইন না, আইন জানি আমরা গেছে। আমরা দেখাই দেব। তোমার সময় কম, আলোচনা চাই না। আমি সংক্ষেপে দোয়া করি মুদুর শরীফ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولوالدينا